একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 12 তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশব্যাপী নির্বাচনী প্রচারের অংশ হিসাবে বিএনপি চেয়ারম্যান বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেন। তার আগমনের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সভাস্থল। বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করব ইনশাআল্লাহ। ধানের শীষ নির্বাচনে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ শুরু করা হবে বলে ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান। এছাড়াও রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই, পদ্মা নদীকে আমরা খনন করতে চাই। যদি আপনাদের সমর্থন থেকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহী সহ উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তার আশ্বাসও দেন তারেক রহমান। দেশের বৃহৎ একটি জনসংখ্যার বৃহৎ একটি অংশ কৃষি পেশার সাথে জড়িত। কাজে কৃষক যদি আজকে ভালো থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকবে। আফরিন পপি, মোহনা সংবাদ।